ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বং হোম টিউশনে সবাইকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 8.3 অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের অঙ্কগুলি করাবো। দেখো, এক দাগের অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসে না, দুই দাগ থেকে করাবো। দুই দাগের অঙ্কটি কি বলেছে দেখো, বলেছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড সমান সমান 6.5 সেমি ও কোণ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 60 ডিগ্রি ও কোণ এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। ঠিক আছে, দেখো তোমরা ছবি আঁকতে অবশ্যই কম্পাস এবং পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, আমি পেন দিয়ে আঁকছি যাতে ছবিটা ভালো করে বোঝা যায়, এর জন্য কম্পাস এবং পেন্সিল, স্কেল এবং চাঁদা নিয়ে বসবে। দেখো, সবার প্রথমে আমরা মাপটা নিয়ে নেব। কত বলেছে? ওয়াই জেড বাহুটি 6.5 সেমি। তাহলে এই 6.5 সেমি, ওকে। তাহলে ওয়াই জেড 6.5 সেমি বোঝা গেল। এবং দুটি কোণ বলেছিল কি, একটা 60 ডিগ্রি এবং 70 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি কিভাবে আঁকবো। তোমরা এই যে কোনো মাপে একটি বাহু অঙ্কন করবে। করার পর দেখো, এই উলম্ব একটা রেখা এবং এই রেখাটা গিয়েছে, এই বিন্দুটা আমরা এখানে মেশাবো। বুঝাতে পারলাম? এই যে বিন্দুটা, এই বিন্দুতে আমরা মিশিয়ে এবং এই সরল রেখাটা মেশাবো। মেশানোর পর দেখো, প্রথমে আমরা 60 ডিগ্রি আঁকবো। তাহলে 60 ডিগ্রি আঁকতে গেলে দেখো, আমরা যেহেতু ডান দিক থেকে মাপটা নিচ্ছি, তাহলে ডান দিক থেকে মাপ নিলে এই ভিতরের মানগুলো তোমরা কনসিডার করবে। ওকে, এটা 60 ডিগ্রি, এই দেখো 60 ডিগ্রি। ওকে, এই 60 ডিগ্রি এবং আর একটা কি 70 ডিগ্রি আঁকতে হবে। তাহলে যে কোনো মাপের বাহু নিয়ে একইভাবে এই সরল রেখাংশটা এবং এই উলম্ব রেখাংশটা যেখানে যে মিলিত হয়েছে বিন্দুটা মেশাবো এবং এই সরল রেখাংশ নিচের বাহুটা সমানভাবে মেশাবো। মেশানোর পরে কত 70 ডিগ্রি আঁকবো, তাই না? তাহলে ভিতরে বাহুগুলো মাপ নেব। দেখো এই 70 ডিগ্রি দেখতে পাচ্ছ, এই 70 ডিগ্রি। এই 70 ডিগ্রি অঙ্কন করলাম। এবার একটা জিনিস তোমরা বইতে ভালো করে লক্ষ্য করবে, এই যে 60 ডিগ্রি যেটা বলেছিল যে কোণ এক্স ওয়াই জেড সমান সমান 60 ডিগ্রি, তাহলে মাঝখানে লেটারটা কি রয়েছে? ওয়াই, তাই না? তাহলে 60 ডিগ্রি এটা এঁকেছি, তাহলে এটা ওয়াই লিখবো। মাঝখানে লেটারটা যেহেতু ওয়াই রয়েছে, এবং 70 ডিগ্রির ক্ষেত্রে দেখো মাঝখানে লেটারটা কি? জেড, তাহলে এটা জেড। বোঝা গেল? এইবার দেখো আমরা কি করব, যে কোনো মাপের একটি সরল রেখাংশ অঙ্কন করব। যে কোনো মাপের অঙ্কন করলাম। করার পর আমরা এই কম্পাস এবং পেন্সিলের সাহায্যে, তোমরা পেন ব্যবহার করবে না, আমি আবারও বলছি, এই মাপটা নেব। কত? 6.5 সেমি মাপটা নিলাম। এই 6.5 সেমি মাপটা নিয়ে এই দেখো আমরা এই বিন্দুতে বসাবো। বসানোর পরে এই একটা বৃত্তচাপ অঙ্কন করে এটা কেটে নিলাম। ঠিক আছে, তার নামটা কি ছিল? ওয়াই জেড। এটা ওয়াই জেড, এটা কত? 6.5 সেমি। এইবার দেখো এই যে ওয়াই, তাহলে এই যে 60 ডিগ্রি ওয়াই, তাহলে ওয়াই বিন্দুতে আমরা এখানে 60 ডিগ্রি অঙ্কন করব। তাহলে দেখো কিভাবে অঙ্কন করব। এই বসাবে কম্পাসের বিন্দুটি এবং যে কোনো মাপের একটি বৃত্তচাপ নেবে, কম্পাসের যে কোনো মাপের নিয়ে আমরা এখানে এই 60 ডিগ্রি এখানে বসিয়ে আমরা অঙ্কন করব। ঠিক সেম এই একই মাপ রেখে আমরা ওয়াই বিন্দুতে বসাবো। যেহেতু দেখো মাঝখানে লেটারটা ওয়াই ছিল এবং এখানে ওয়াই, তার জন্য আমরা 60 ডিগ্রি আঁকার সময় ওয়াই বিন্দুতে বসিয়েছি। বসানোর পরে এই বৃত্তচাপ আমরা এইভাবে অঙ্কন করে নেব। করলাম। করার পরে এইখান থেকে এই যে এই অংশটুকুর মাপ নেব। বোঝা গেল? এখান থেকে এই অংশটুকুর মাপ নেওয়ার পর
এই যে যেখানে ছেদ করেছে এইখান থেকে আমরা কম্পাসটা ধরে এই ছেদ করে নিলাম। ওকে, বোঝা গেল এই পর্যন্ত? এবার কি করব, আমরা যুক্ত করে দেব। যুক্ত করলাম, লম্বা করে যুক্ত বাড়িয়ে দেবে। এবার দেখো 70 ডিগ্রি জেড বিন্দুতে, তাহলে এখানে আমরা 70 ডিগ্রি অঙ্কন করব। তাহলে একইভাবে তাহলে যে কোনো মাপের বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করব, যে কোনো মাপের অঙ্কন করলাম। করার পর ঠিক একই মাপ রেখে আমরা জেড বিন্দুতে বসিয়ে এখানে আমরা এটা অঙ্কন করে নেব। ওকে, একইভাবে এখান থেকে এই অংশটুকুর মাপ নেব, নিলাম, নিয়ে এই বসিয়ে আমরা একটা কেটে নিলাম। এবার দেখো যুক্ত করে দেব এই ছেদ বিন্দুটা এবং এই জেড বিন্দু থেকে। এই হয়ে গেল। তাহলে এটা কি এক্স, তাহলে কি বলেছিল ত্রিভুজ এক্স ওয়াই জেড। তাহলে দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। এবার দেখো আমরা একটু লিখবো, যে এখানে লিখছি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ওয়াই জেড বাহুটির দৈর্ঘ্য 6.5 সেমি ও কোণ এক্স ওয়াই জেড সমান সমান 60 ডিগ্রি। দেখো এক্স ওয়াই জেড এই কোণটা, মাঝখানে যেটা ওয়াই 60 ডিগ্রি, ও কোণ এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। হয়ে গেল এই এক্স জেড ওয়াই, ব্যাস হয়ে গেল কমপ্লিট। তুমি একটু ওভারভিউ দেখে নাও। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি বলেছে এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক একইভাবে শুধু মানগুলো আলাদা বলেছে এবং নামগুলো আলাদা আছে। তাহলে দেখো 5.5 সেমি মাপ বলেছে একটা, আমরা 5.5 সেমি বিশিষ্ট একটি বাহু অঙ্কন করব। এই হলো 5.5 সেমি। ওকে, নাম বলেছিল কি দেখো 5.5 সেমি, বিসি ইকুয়ালস টু 5.5 সেমি, বিসি 5.5 সেমি। এবং কোণ অঙ্কন করতে বলেছে, দেখো কোণ এবিসি 60 ডিগ্রি, তাহলে প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করব। তাহলে যে কোনো মাপের একটি বাহু অঙ্কন করবে, করার পরে এই চাঁদাটা বসাবো, তাই না? চাঁদাটা বসানো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বাহুটা এবং এই বিন্দুটা মিশিয়ে তাহলে প্রথমে কত 60 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে ডান দিক থেকে যেহেতু নিচ্ছি, তাহলে ভিতরের মানগুলো আমরা কনসিডার করব। 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এবং আর একটি কত 30 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। তাহলে এই যে আমরা সমান করে মেশাবো, তাহলে 30 ডিগ্রি ডান দিক থেকে নিচ্ছি, ভিতরে মানগুলো আমরা নিলাম, নিয়ে দেখো 30 ডিগ্রি অঙ্কন করলাম। তাহলে এটা কত 30 ডিগ্রি। এবার দেখো ঠিক কি বলেছিল, কোণ এ বি সি 60 ডিগ্রি, মাঝখানে লেটারটা কি বি, তাহলে এটা বি চিহ্নিত করব আমরা। এবং কোণ এ সি বি 30 ডিগ্রির ক্ষেত্রে বলেছিল কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি, মাঝখানে লেটারটা কি সি, এটা সি। ওকে, এইবার দেখো তাহলে আমরা কি করব, যে কোনো মাপের একটি বাহু অঙ্কন করব, করলাম। করার পরে এই 5.5 সেমি মাপ নেব, তাই না? 5.5 সেমি মাপটা নিলাম, নিয়ে ঠিক এই বিন্দুতে বসিয়ে আমরা এই 5.5 সেমিটা অঙ্কন করব। এই বৃত্তচাপ একটা অঙ্কন করলাম। তাহলে নামটা কি ছিল দেখো, বি সি। তাহলে বি সি
5.5 সেমি। এবার দেখো এটা তো বি বিন্দু, আর এখানে কি দেখো কোণটা 60 ডিগ্রি যখন এঁকেছিল মাঝখানে একটা বি ছিল, তাহলে বি বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। কিভাবে করব? ঠিক একইভাবে যে কোনো মাপের একটি আমরা বৃত্তচাপের মাপ নেব, নিয়ে এখানে অঙ্কন করলাম। ঠিক এই একই মাপ রেখে, মাপটা পরিবর্তন করব না, এই বি বিন্দুতে বসিয়ে আমরা এই অঙ্কন করে নিলাম। ওকে, অঙ্কন করে নেওয়ার পরে আবার আমরা এইখান থেকে এই অংশটুকুর মাপ নেব, তাই না? নিয়েছি দেখো, তাহলে একই আছে। মাপ নিয়ে আবার দেখো যেখানে এখানে মিশেছে এখানটাতে বসিয়ে আমরা এই কেটে নিলাম। নিয়ে এবার দেখো যুক্ত করব এই বি বিন্দু এবং এখানে এটা ছেদ বিন্দুটা। বোঝা গেল? এটা কত? 60 ডিগ্রি। এইবার আমরা সি বিন্দুতে 30 ডিগ্রি, এই সি বিন্দুতে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। একই মাপ নিয়ে, মানে যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে, ঠিক আছে, আমরা এই যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে অঙ্কন করব। ওকে, এই দাগটা একটু পড়ে গেছে, এটা ইগনোর করবে। তাহলে যে একই মাপের রেখে সি বিন্দুতে বসিয়ে এই যে আমরা অঙ্কন করলাম। এরপর দেখো এখান থেকে এই অংশটুকুর মাপ নেব, তাই না? নিয়ে এই এখানে বসিয়ে কেটে নিলাম। এবার কি করব? যুক্ত করে দেব সি বিন্দু এবং এখানে ছেদ করেছে, ব্যাস। এটা কি? এ, এটা 30 ডিগ্রি, এ বি সি। লিখব যে ত্রিভুজ এ বি সি এ বি সি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি ও কোণ এবিসি, তাহলে মাঝখানে বি, তাহলে 60 ডিগ্রি, ও কোণ এসি বি সমান 30 ডিগ্রি। ব্যাস, কমপ্লিট হয়ে গেল তোমাদের অঙ্কটি। এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। দেখো 4 দাগের অঙ্কটি বলেছে, ভালো করে পড়বে। পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যার কিউ আর 7.2 সেমি, কোণ পি কিউ আর 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ 115 ডিগ্রি, ঠিক আছে, 115 ডিগ্রি, এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করবে, একটি ত্রিভুজ, সে যে ত্রিভুজই হোক না কেন, সমবাহু বা সমদ্বিবাহু, ঠিক আছে, যে ত্রিভুজই হোক না কেন, তাহলে এই ত্রিভুজের 3টি কোণের মান কত হয়? 180 ডিগ্রি হয়, তাই না? আমরা জানি। এইবার দেখো এই ত্রিভুজের দুটো কোণের মান বলে দিয়েছে। একটি কোণ বলেছে কত? 80 ডিগ্রি, ধরো এটা 80 ডিগ্রি এবং এটা কত? 115 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো দেখো যোগ করো, বলে দিয়েছে যে 80 ডিগ্রি আর 115 ডিগ্রি। এই কোণটার মান বলেনি, দুটো কোণ বলে দিয়েছে, কোনো ব্যাপার নয়। এবার এই দুটো কোণের মান যোগ করলে আমরা কত পাবো? দেখো যোগ করলে পাচ্ছি 195 ডিগ্রি, তাই না? তাহলে এই 195 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি হয়, কিন্তু এখানে দুটি কোণের যোগফলই কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি থেকে বেশি। সুতরাং ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে আমরা লিখব, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না, তাই লিখব যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাই না? বা সমষ্টি 180 ডিগ্রি হয়। কিন্তু এখানে কি রয়েছে? এখানে দুটি কোণের
সমষ্টি বা যোগফল, তাহলে দুটি কোণের সমষ্টি বা যোগফল কত দেখো 80 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান সমান 195 ডিগ্রি। ঠিক আছে, 195 ডিগ্রি। তাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। বোঝা গেল? তাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। কি বলেছে? DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার EF বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। ঠিক আছে, আগে মাপগুলো নিয়ে দেখো বাহুটা অঙ্কন করি। তাহলে 6.2 সেমি বলেছে, তাহলে 1 2 এই হলো 6.2 সেমি। বোঝা গেল? তাহলে EF 6.2 সেমি। তাহলে কি করব আমরা? আমাদের কাজ কি? যে কোনো মাপের একটি কি করব? সরলরেখাংশ অঙ্কন করব। করলাম। করার পরে এই EF বাহুটার মাপ নেব, অর্থাৎ 6.2 সেমি মাপ নিলাম। মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে এই অঙ্কন করলাম বা ছেদ করলাম। এর নাম কি? EF। এর মান কত? 6.2 সেমি। এইবার দেখো বলেছে যে বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। বাহু সংলগ্ন, তাহলে এই যে এখানে একটা বাহু হবে ত্রিভুজের এবং এই একটা বাহু হবে, তাহলে বাহু সংলগ্ন অর্থাৎ বাহুর যে পাশাপাশি যে কোণ দুটি হবে তার সমষ্টি কত হবে? 100 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটা 50 এবং এটা 50 ডিগ্রি। তাহলে আমরা একটা 50 ডিগ্রি অঙ্কন করব। তাহলে দেখো চাঁদার সাহায্যে আমরা 50 ডিগ্রি অঙ্কন করি। নিলাম। তাহলে সমান করে সরলরেখাংশ এবং এই বিন্দুটা মেশাবো। মেলানোর পরে দেখো এই 50 ডিগ্রি, তাই না? এই যে এখানে 50 ডিগ্রি। এইবার দেখো তাহলে যে কোনো মাপের বৃত্তচাপ বা যে কোনো মাপের এই ব্যাসার্ধর মাপ নিয়ে আমরা এই এখানে অঙ্কন করলাম। ঠিক এই একই মাপ রেখে ই বিন্দুতে বসিয়ে অঙ্কন করব। যেহেতু দুটি বাহু সংলগ্ন কি বলেছে? সমষ্টি 100 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি হবে। তাহলে একইবার আমরা মাপ নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করলাম। ওকে, এবার দেখো এখান থেকে এই অংশটুকুর মাপ নেব আমরা, তাই না? এই বৃত্তচাপের অংশটুকু মাপ নিলাম। মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একবার আমরা এখানে ছেদ করলাম এবং এখানে বসিয়ে আমরা একবার এই বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর কি করব? যুক্ত করে দেব। এই যে এবং এই যে হয়ে গেল। এটা কি? DEF। এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। ওকে, তাহলে একটু লিখি যে ত্রিভুজ DEF এর EF বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি ও কোণ DEF। তাহলে দেখো কোণ DEF অর্থাৎ এই কোণটা মাঝখানে কি লেটারটা রয়েছে? ই। তাহলে অর্থাৎ ই বিন্দুতে যে কোণটা অঙ্কন করেছি এত ও কোণ DFE অর্থাৎ DFE মাঝখানে কি এফ রয়েছে অর্থাৎ এই কোণটা। তাহলে দুটোই 50 ডিগ্রি। ব্যাস হয়ে গেল এই পর্যন্ত। তাহলে 5 দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এই 5টা অঙ্কই ছিল। পরের ভিডিওতে আমি 8.4 এর অঙ্কগুলি করাবো। ঠিক আছে।